নমস্কার। একটা ফ্যামিলিতে সুখ শান্তি বজায় রাখার জন্য তিনটে জিনিসের খুবই প্রয়োজন। এক নম্বর হচ্ছে স্বাস্থ্য। সবাইকার যেন স্বাস্থ্য, শরীর ঠিক থাকে, সবাই যেন সুস্থ থাকে মানসিক ও শারীরিকভাবে। দু নম্বর হচ্ছে ওয়েলথ, মানি, পর্যাপ্ত পরিমাণে যেন সম্পদ থাকে বা সম্পত্তি থাকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য। তিন নম্বর হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। সবার সাথে যেন সবার সম্পর্ক ঠিক থাকে, তাহলে কিন্তু একটা পরিবার খুব সুন্দর সুখে শান্তিতে বাস করবে। তো আজকে আমি যে লাস্ট যে পয়েন্টটা বললাম সম্পর্ক, এই মানুষের সম্পর্ক নিয়েই আলোচনা করব। ছোট একটা গল্পের মাধ্যমে, একটা ঘটনার মাধ্যমে আমি আমার যে মূল বিষয়বস্তু সেটা আমি উপস্থাপন করতে চাইব। ঘটনাটা হলো যে আমার একটা ভাগনা একটা ভাগ্নি আছে। তাদেরকে দুজনকে দুটো খেলনা দেওয়া হয়েছে, একজনকে একটা পুতুল, একজনকে একটা গাড়ি। তো ভাগ্নি সে বলছে আমি দুটোই নেব, গাড়িটা মানে ছোটো যে ভাগনা আছে তার গাড়িটা সে নিয়ে নিয়েছে, বলছে আমি দুটোই নেবো, আমি দুটোতেই খেলবো। সে বড় বাচ্চা তো। তখন ভাগনা যে আছে সে কাঁদতে শুরু করে দিয়েছে। তো আমি ভাগ্নিকে বোঝালাম, বলে দেখো তুমি যদি গাড়িটা নিয়ে নাও আর ভাই কাঁদবে, আর তুমি যদি গাড়িটা দিয়ে দাও তাহলে তুমি ভাইকেও পেলে আবার গাড়িটাও পেলে, দুটোই তোমার হলো। আর শুধু গাড়িটা নিলে শুধু গাড়িটাই পেলে, ভাই তো তোমার সাথে মিশবে না, কথা বলবে না, সে কাঁদবে, কারণ তুমি তার গাড়িটা নিয়ে নিয়েছো। তখন বললো হ্যাঁ ঠিক বলেছে তো মামা। তাহলে তখন সে তাকে গাড়িটা দিয়ে দিল, বলছে আমার দুটোই, ভাইটাও আমার গাড়িটাও আমার। তো এই জিনিসটা সে ছোট্ট বাচ্চা মেয়েটা বুঝে গেল। ঠিক এরকম আমাদের পরিবারের মধ্যেও যদি আমরা যারা বোঝে আর কি, বা সবাই বোঝা উচিত, যারা বোঝে তারা যদি আপন করে নেয় সবাইকে, নিজের টাকা পয়সা সম্পত্তি বাদ দিয়েও যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে সেগুলোও যদি তার নিজের মানে ইনক্লুসিভনেস যদি সে বাড়ায়, যে এই সম্পত্তিগুলোর পাশাপাশি যে মানুষগুলো আছে এগুলোও আমার, এরকম যদি চিন্তাভাবনা শুধু একজনকার না সকলের মধ্যে যদি থাকে, তাহলে সেই ফ্যামিলির বন্ডিংটা খুবই সুন্দর হয়। আমরা দেখেছি কি ঘটেছে মহাভারতে আর কি ঘটেছে রামায়ণে। ভাইয়ে ভাইয়ে শত্রুতা হওয়ার জন্য দুটো ফ্যামিলি, যে কৌরব আর পাণ্ডব, কৌরবরা তো একদম নাশ হয়ে গেল শুধুমাত্র ভাই ভাইয়ে ঝগড়া লাগার জন্য। আবার অন্যদিকে আমরা রামায়ণে দেখেছি কিভাবে ভাই ভাইয়ে সুসম্পর্ক রয়েছে, যেখানে একজন ভাই বনবাসে গেল তো আরেকজন তার সাথে, লক্ষ্মণ তার সাথে চলে গেল, এবং কি দুজনে মিলে একই সাথে লঙ্কায় গিয়ে রাবণকে হারিয়ে সীতাকে ফিরিয়ে নিয়ে এলেন। অপরদিকে আরেক ভাই সে খড়ম নিয়ে সে রাজ্য পরিচালনা করছিল, সে নিজে রাজা হয়নি। তো একটা মানে ভাই ভাই সুসম্পর্ক থাকলে কি হয় আর ভাই ভাই ঝগড়া লাগলে কি হয়, আমরা রামায়ণ আর মহাভারতে আমরা দেখতে পাই। ঠিক একইভাবে আমরা যদি এই জিনিসটা বুঝি যে ঝগড়া আমাদের যে নেগেটিভ এনার্জি সেগুলোর মনের মধ্যে নিয়ে আসে। অনেক সময় মানুষ এমনভাবে বাঁচে যেন সে কখনোই মরবে না, মানে কি তার ছেলে, তার নিজের ছেলে, আর অন্য কেউ না, তার নিজের ছেলে সেটা ভোগ করবে, তার জন্য সে তার চিন্তার শেষ নেই। আজ পেরিয়ে কাল কি হবে আমরা জানি না, হঠাৎ যে কোনো সময় হঠাৎ করে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমাদের অত দূর ভবিষ্যতে ভাবার দরকারটা কি? আমরা সবসময় বর্তমানেই থাকি। তো বর্তমানে যদি সুখে থাকি তাহলেই তো জীবন সুন্দর হয় নাকি? তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা লক্ষ্য করি না, উল্টে আমরা টাকা পয়সা সম্পত্তি এই সব নিয়ে বেশি মেতে থাকি এবং বেশি গুরুত্ব দিই। সম্পর্কের আমাদের তিনটা জিনিসই দরকার, সংসারে শান্তির জন্য তিনটা জিনিসই দরকার, কিন্তু আমরা সম্পত্তির উপরেই বেশি জোর দিয়ে দিই, টাকা পয়সার উপরেই জোর দিয়ে দিই, এবং সম্পর্কের উপরে অতটা জোর দিই না। তার জন্যই ফ্যামিলির মধ্যে বা একান্নবর্তী যে ফ্যামিলিগুলো রয়েছে সেগুলো ভাগ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের সবাইকে আর প্রত্যক্ষ করা উচিত, বোঝা উচিত, এবং কি বোঝে একসাথে থাকার যে আনন্দ, এই আনন্দটা উপভোগ করা উচিত। তো এই উদ্দেশ্যে আমি এই ছোট্ট ভিডিওটা বানালাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর পারলে শেয়ার করে দাও, আর সঙ্গে থাকো, আমি এরকম ভিডিও আবার নিয়ে আসবো। নমস্কার।